আমরা যা কিছুই করি না কেন সেটার কিন্তু একটা আধ্যাত্মিক ওজন আছে। কোনো কাজ পাল্লায় অনেক ভারী, আবার কিছু কাজ বেশ হালকা। কিন্তু এমন কি কোনো কাজ থাকতে পারে যা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ওজনদার? চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। প্রশ্নটা শুনে একটু চমকে যেতে হয়, তাই না? মানে নামাজ আর রোজার মতো এত গুরুত্বপূর্ণ এবাদতের চেয়েও ভারী কোনো কাজ থাকতে পারে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে সেই সবচেয়ে ভারী কাজটা আখের কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন একটু ভেবে দেখি আমরা ঠিক কিসের সাথে তুলনাটা করছি। দেখুন, আমাদের বিশ্বাসের জগতে প্রতিদিনের নামাজ আর নির্দিষ্ট সময়ের রোজা, এগুলো তো একদম ফাউন্ডেশনের মতো, তাই না? এগুলো আমাদের পরিচয়েরই একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা সবাই নিষ্ঠার সাথেই এগুলো পালন করার চেষ্টা করি। কিন্তু সেই আগের প্রশ্নটা আবার চলে আসে, আমাদের আমলের পাল্লায় এমন কি কিছু থাকতে পারে যার ওজন এই স্তম্ভগুলোর চেয়েও বেশি? এর উত্তরটা শুনলে অবাক হবেন। যতটা সহজ, ঠিক ততটাই কিন্তু গভীর। তো আমরা এখন সেই উত্তরের দিকেই এগোচ্ছি, আর সেই জিনিসটা হলো ভালো চরিত্র আর উত্তম নৈতিকতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উত্তরটা হলো সৎ চরিত্র ও উত্তম আখলাক। এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে সেই রহস্যটা, সেই সবচেয়ে ভারী আমলের কথা, যা নামাজ রোজার চেয়েও বেশি ওজনদার হতে পারে। এখন প্রশ্ন হল, উত্তম আখলাক বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু শুধু বাইরে থেকে দেখানো ভদ্রতা না, এর মানেটা আরও অনেক গভীর। এটা হলো সততা, দয়া, ধৈর্য আর বিশ্বস্ততার মতো গুণ। সোজা কথায়, ব্যক্তিগত আচরণের সর্বোচ্চ একটা স্তর। মানে এটা এমন একটা গুণ যা আমাদের ভেতরের আসল মানুষটাকে বের করে আনে। আর এই ভালো চরিত্রের গুরুত্ব কিন্তু শুধু এই পৃথিবীতেই শেষ না, এর পুরস্কার যে কত বড় তা কল্পনারও বাইরে, কারণ এটাই আমাদের জান্নাতের পথ দেখায়। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মন গড়া বা দার্শনিক কথা না, এর শেকড়টা কিন্তু সরাসরি আমাদের পবিত্র গ্রন্থগুলোতে গাঁথা আছে। এর পক্ষে একদম পরিষ্কার নির্দেশনাও রয়েছে। হাদিসে একদম পরিষ্কার করে বলা আছে, উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে। এই একটা কথাই কিন্তু অনেক বড় একটা মেসেজ, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের নৈতিক চরিত্র কতটা মূল্যবান, আর এর পুরস্কারও কত বিশাল। আর এই কথাটা আসছে বুখারী আর মুসলিম শরীফ থেকে, ইসলামিক জ্ঞান চর্চায় যেগুলোকে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে ধরা হয়। কাজেই এই শিক্ষার সত্যতা আর গুরুত্ব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো চলুন এবার একদম শেষ পর্যায়ে চলে আসি আর বোঝার চেষ্টা করি এই চরিত্রের ওজনটা আসলে ঠিক কতটা। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, একদিকে আছে নামাজ রোজার মতো ইবাদত, যা আমরা নির্দিষ্ট সময় করি আর যা সবাই দেখতে পায়। এগুলো অবশ্যই আমাদের বিশ্বাসের ভিত্তি। কিন্তু অন্যদিকে আছে উত্তম চরিত্র। এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, এটা ২৪ ঘন্টার একটা ব্যাপার, একটা কন্টিনিউয়াস স্টেট। এটা হয়তো বাইরে থেকে অতটা দেখা যায় না, কারণ এটার জায়গা হলো আমাদের মনে, আমাদের অন্তরে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই ভালো চরিত্রটাই হলো আমাদের সব ইবাদতের আসল আত্মা বা স্পিরিট। চরিত্র ছাড়া ইবাদত কিন্তু প্রাণহীন হয়ে যেতে পারে। তাহলে সব আলোচনার শেষে সেই প্রথম প্রশ্নটা আবারও ফিরে আসছে আমাদের সবার কাছে। আমাদের প্রত্যেকের আমলের পাল্লায় শেষ পর্যন্ত কোন জিনিসটা সবচেয়ে ভারী হবে? এর উত্তরটা কিন্তু আর কোথাও না, আমাদের প্রতিদিনের ছোট ছোট আচরণ আর সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে।